তোমরা আমার সাথে জীবনের চেয়ে দায়িত্ব বড়, এটাই যেন প্রমাণ করে গেলেন 3 ফায়ার ফাইটার। আগুন নেভাতে গিয়ে একে একে নিভে গেল 3টি মূল্যবান জীবন। তাদের মধ্যে রয়েছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ, নুরুল হুদা। সবশেষ 27 সেপ্টেম্বর শনিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম। টঙ্গীর কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফায়ার সার্ভিসের কর্মীরা। ঘটনাস্থলে গিয়ে আহত হন বেশ কয়েকজন। তাদের ভর্তি করা হয় হাসপাতালে। এরপর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন তারা। এখনও একজন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আমার হাজবেন্ড কিছু বাচ্চাদের বাবা মারা গেছে, আমার দুনিয়াতে কিছুই নাই, নাই বললেই চলে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গত সোমবার 22 সেপ্টেম্বর গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল কারখানার ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ফায়ার সার্ভিসের 4 কর্মী বার্ন ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি হন। তাদের মধ্যে 23 সেপ্টেম্বর শামীম আহমেদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর 24 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে যান নুরুল হুদা। তখনও অশ্রু চোখে বাইরে স্বজনদের দীর্ঘ অপেক্ষা। হয়তো সেরে উঠবেন চিকিৎসাধীন জান্নাতুল নাঈম, আবারও পরিবারে ফিরবে প্রাণ, সবার মুখে ফুটে উঠবে হাসি। কিন্তু না, আজ 27 সেপ্টেম্বর সকালে একটি ভয়ঙ্কর ঘোষণা নিয়ে স্বজনদের সামনে দাঁড়ালেন চিকিৎসক। অসহায় কণ্ঠে উচ্চারণ করলেন কঠিন শব্দ। বললেন, জান্নাতুল নাঈম আর নেই, তাকে সর্বোচ্চ চেষ্টাতেও বাঁচানো গেল না। সঙ্গে সঙ্গে স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে বার্ন ইনস্টিটিউট। হাসপাতাল জুড়ে নেমে আসে শোকের ছায়া। স্বজন হারা মানুষের গগন বিদায়ী আত্মচিৎকার কে সামলাবে? আপনারা আমার যতটুকু সহযোগিতা করা দরকার, আপনারা আমার বাচ্চাদের প্রতি তাকায়া আপনারা আমাকে সহযোগিতা করবেন, এটি আমার আপনাদের কাছে অনুরোধ রইল। দায়িত্ব পালন করতে গিয়ে এভাবেই একে একে না ফেরার দেশে চলে গেলেন 3 ফায়ার সার্ভিসের কর্মী। তারা জীবন দিয়ে প্রমাণ করে গেলেন দায়িত্ব অনেক বড়। জীবন ও সম্পদ রক্ষায় কখনো কখনো ঝুঁকি নিতে হয়, কিন্তু তারাও হয়তো কোনোদিন ভাবেনি এই ঝুঁকি নিজেদের মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে। অগ্নিকাণ্ড সহ ঝুঁকিপূর্ণ ঘটনায় সর্বদা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত 51 জন সদস্য প্রাণ উৎসর্গ করেছেন। সবশেষ সেই আত্মত্যাগের মিছিলে যোগ হলো খন্দকার জান্নাতুল নাঈমের নাম। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।